আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ, লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে। আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে কাস্টমার ফিডব্যাক এবং আমরা কিভাবে একটি নতুন মার্কেটে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমরা কাজ করব বা আমরা কিভাবে সেখানে প্রবেশ করব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই টপিকসটি খুবই ইম্পর্টেন্ট, কারণ কাস্টমার ফিডব্যাক বা কাস্টমার কিভাবে আপনার প্রোডাক্টগুলো সে চাইবে বা কাস্টমার কিভাবে আপনার প্রোডাক্টগুলো সে নিতে পারবে বা কাস্টমার কিভাবে আপনার থেকে সার্ভিস আশা করে, এই বিষয়গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। অনেকে আছে যারা কাস্টমার কিরকম আছে বা কাস্টমার কিভাবে আপনার প্রোডাক্টগুলো আশা করছে বা তারা কিভাবে আপনার কাছ থেকে সার্ভিস চায়, এই বিষয়গুলো তারা মোটেই পাত্তা দেয় না বা গ্রাহ্য করে না। আপনি একটি সার্ভিস নিয়ে কাজ করছেন বা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করছেন, যে আইডিয়াটা আপনার পূর্বে কেউ কাজ করেনি, একটি সুন্দর আইডিয়া, কিন্তু দেখা যাচ্ছে কাস্টমার সেই সার্ভিসটি ভালো করে নিচ্ছে না বা কাস্টমার সেই সার্ভিসটি ভালো করে নিতে পারছে না। সেই ক্ষেত্রে তারা কিভাবে নিতে পারবে বা তারা আরো কিভাবে টেকনোলজিটা ভালোভাবে ইউজ করতে পারবে, এই বিষয়টা আপনাকে অবশ্যই ভাবতে হবে। আপনি এমন একটি সার্ভিস নিয়ে কাজ করবেন বা এমন একটি সার্ভিস নিয়ে যদি আপনি কাজ করা শুরু করেন যে সার্ভিসটি আপনার পূর্বে কেউ কাজ করেনি, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক রিসার্চ করে নিয়ে তারপরে প্রবেশ করতে হবে। নতুন নতুন আইডিয়া নিয়ে যখন আপনি কাজ করবেন বা নতুন নতুন আইডিয়া নিয়ে যখন আপনি কাজ করা শুরু করবেন, দেখা গিয়েছে যে সেই আইডিয়াটা কতটুকু অ্যাপ্লিকেবল হয় বা সেই আইডিয়াটা কতটুকু কাস্টমার উপযোগী হয়, সেই জিনিসটি আপনাকে অবশ্যই ভেবে চিন্তে শুরু করতে হবে। আপনি যে বিজনেসই শুরু করেন না কেন, আপনাকে কাস্টমারকে সবসময় খুশি রাখতে হবে। প্রশ্ন হতে পারে কাস্টমার যে আপনার প্রোডাক্ট পেয়ে খুশি বা আপনার প্রোডাক্ট পেয়ে যে তাদের কোনো কমপ্লেইন আছে কিনা বা তারা কমপ্লেইন দিতে চায় কিনা, এই বিষয়টা সবসময় আপনাকে উন্মুক্ত করে রাখতে হবে। কারণ আপনি কিন্তু বিজনেস করছেন কাস্টমারকে নিয়ে, কাস্টমারকে হ্যাপি করার জন্য, এবং কাস্টমারের নির্দিষ্ট একটি প্রয়োজন বা নির্দিষ্ট একটি দরকার আপনি আপনার বিজনেসের মাধ্যমে সেটি আপনি পূরণ করার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে কাস্টমার কিভাবে আপনার কাছ থেকে সার্ভিস চায় বা কিভাবে আপনার কাছ থেকে সার্ভিস সে আশা করে, এই বিষয়টা অবশ্যই আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আপনি যদি সেই বিষয়টা খেয়াল না রাখেন বা আপনি যদি সেই বিষয়টা নিয়ে কনসার্ন না হন, তাহলে আলটিমেটলি আপনার যে বিজনেস সেটি নিয়ে কিন্তু আপনি বেশি সামনে এগিয়ে যেতে পারবেন না। কারণ আমরা যারা বিজনেস করার চিন্তা করছি বা আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিজনেস করছি বা ছোটখাটো বিজনেস করছি, আমরা অবশ্যই কাস্টমারের যে গুরুত্ব সেটিকে প্রাধান্য দিব। এই জিনিসটাকে বলা হয় কাস্টমার ফিডব্যাক। কাস্টমার ফিডব্যাক যত সুন্দর হবে, কাস্টমার ফিডব্যাক যত ভালো হবে, কাস্টমার দেখবেন আপনার এই কোম্পানির কথা, সার্ভিসের কথা, প্রোডাক্টের কথা আরেকজন কাস্টমারকে তিনি শেয়ার করবেন, তাকে রেফার করবেন, তাকে তিনি প্রমোশন করে বলবেন যে এই কোম্পানিটা ভালো, এই কোম্পানি থেকে প্রোডাক্ট কিনেন, এই কোম্পানির প্রোডাক্ট কিনতে চাইলে আপনাকে কি করতে হবে, ভালো সার্ভিস দিতে হবে। সেই ক্ষেত্রে কাস্টমার যেন আপনার কোম্পানি সম্পর্কে ভালো কথা বলে, ভালোভাবে আপনার কোম্পানির প্রমোশন করে দেয়, এজন্য এজ এ ফাউন্ডার হিসাবে আপনাকে যথাসম্ভব যতটা ভালো দেওয়া যায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাকে কাস্টমারকে হ্যাপি করার চেষ্টা করতে হবে। লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ প্রায় 3 বছর যাবত আমরা অনলাইনে কনসালটেন্সি দিচ্ছি, আমরা টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। লস ভেঞ্চার কনসালটেন্সি অফলাইন আমাদের অফিসেও আমরা কিন্তু কনসালটেন্সি দেওয়ার চিন্তা করেছি, আমরা দিচ্ছিও। আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ লাগে বা জানার আগ্রহ থাকে, আপনারা অবশ্যই আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির অফিসে যোগাযোগ করতে পারেন। এখন প্রশ্ন হতে পারে যে নিউ মার্কেট, আপনি একটি নতুন মার্কেটে প্রবেশ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে নতুন বাজার খোঁজার আগে দেখতে হবে সেই জায়গার যে পরিবেশটা আদৌ আপনি যে বিজনেসটি করছেন সেই বিজনেসের জন্য উপযোগী কিনা বা কোনো প্রতিকূলতা আছে কিনা, অথবা আপনি যে সার্ভিসটি দিচ্ছেন বা সার্ভিসটি দেওয়ার চিন্তা করছেন সেটি সেই জায়গায় খাপ খাবে কিনা, সেই জায়গার মানুষজন সেগুলো কিনতে পারবে কিনা। আপনি একটি প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করছেন, সেই প্রোডাক্টের প্রাইসটা সেই জায়গার জন্য উপযোগী কিনা, যুগোপযোগী কিনা,
এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খুব ভালোভাবে অ্যানালাইসিস করে নিয়ে তারপর শুরু করতে হবে। দেখা গিয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে যারা নতুন মার্কেটে প্রবেশ করে প্রথম দিকে বিজনেসটা ভালো না চললেও ধীরে 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 কম্পিটিটর যে থাকে তার সাথে তিনি অ্যানালাইসিস করে নিয়ে সে কিভাবে মার্কেটটা দখল করেছে, তার কিভাবে সে মার্কেটে প্রবেশ করেছে বা তার মার্কেটের শেয়ার কতটুকু, এই মার্কেট শেয়ার কতটুকু সেগুলো নিয়ে কিন্তু আমি এর আগে অনেক আলোচনা করেছি, যেটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেলে দেয়া আছে, সেটি আপনারা দেখে নিতে পারবেন। এই জন্য আপনাকে অবশ্যই সেই জায়গার পরিবেশ সম্পর্কে বা আমি যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু একটা প্রভাবক, যেগুলো নতুন মার্কেটে প্রবেশ করার ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে নিয়ে ভেবে চিন্তে তারপর আপনাকে শুরু করতে হবে। তারপর আপনি সেই বিষয়গুলো নিয়ে ভালোভাবে আলোচনা করে নিয়ে তারপর আপনি কাজ শুরু করবেন। অ্যাজ এ রেজাল্ট নিউ মার্কেট বা আপনি যখন নতুন মার্কেট খোঁজার চেষ্টা করবেন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার যে কম্পিটিটর আছে সে কিভাবে আছে, সে কিভাবে মার্কেটটিকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে, তার কতটুকু শেয়ার আছে, সে কিভাবে কাস্টমারকে হ্যাপি করেছে, কাস্টমার ফিডব্যাক এবং নিউ মার্কেট অর্থাৎ নতুন মার্কেট যে আপনি খুঁজবেন, নতুন মার্কেটে আপনি ঢুকবেন, এইটি কিন্তু দুটি অতপ্রতভাবে জড়িত। কাস্টমার যত ভালো ফিডব্যাক দিবে তত কিন্তু আপনি নতুন মার্কেটে নিজেকে এস্টাবলিশ করার সুযোগ পাবেন, এস্টাবলিশ করতে পারবেন এবং এস্টাবলিশ করার চিন্তা তখন আপনি পাবেন। তা আজকে আমাদের এই আলোচনা থেকে যে বিষয়টা ক্লিয়ার হলো যে কাস্টমার ফিডব্যাক ভালো দিলে আপনি আপনার বিজনেস নিয়ে খুব সহজে সামনের দিকে এগিয়ে যাবেন, নাম্বার 1। এবং নতুন বাজার খুঁজতে হলে, নতুন বাজারে প্রবেশ করতে হলে সেই জায়গার যে কতগুলো প্রভাবক আছে, কতগুলো নিয়ামক আছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। কারণ এই ক্ষেত্রে আপনি যতই বড় বিনিয়োগ নিয়ে আপনি বিজনেস শুরু করেন না কেন, এই বিষয়গুলো যদি আপনার মাথায় থাকে তাহলে দেখবেন আপনি খুব সুন্দরভাবে সহজে এগিয়ে যেতে পারছেন। আজকে আমাদের আলোচনা এই দুটো বিষয় নিয়ে করা হয়েছে। যে কোনো প্রশ্ন লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের স্টার্টআপ ম্যাগাজিন, যেখানে আপনি টেকনোলজিক্যাল বিষয়ে বিভিন্ন ইনফরমেশন গুলো খুব সহজেই পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।